প্রশ্নটা শোনো। ক্যালসিয়াম কার্বনেটকে তুমি তাপ দিলা একটা বদ্ধ পাত্রে। অবশ্যই এই বিক্রিয়াটা একটা বদ্ধ পাত্রে হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেটকে বদ্ধ একটা পাত্রে নিয়ে তাপ দেওয়া হলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এবং এইখানে তাদের ভৌত অবস্থাগুলো দেখানো আছে। যেমন ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম অক্সাইড সলিড, কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এই বিক্রিয়ায় যদি আমি কেপির রাশিমালা লিখতে চাই, কেপি, তাহলে কেপি সমান সমান কি লিখবো? ভাইয়া কেপি সমান সমান হচ্ছে ওই যে উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই মোল বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। ভেরি গুড। তাহলে এখানে কি লিখবো? উপরে কি লিখবো? উপরে লিখবো হচ্ছে COA ইন্টু CO2, আচ্ছা, P of CaO ইনটু ইন্টু P of CO2, CO2। আচ্ছা, আর পি অফ CaCO3। CaCO আচ্ছা, পি এ পি অফ সিএও মানে কি? ক্যালসিয়াম অক্সাইড না? জি, ক্যালসিয়াম অক্সাইডের কি আংশিক চাপ, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আংশিক চাপ এটা কি একটা সক্রিয় ভর না? জি ভাইয়া। আর ক্যালসিয়াম অক্সাইড এটা কি একটা সলিড না? জি ভাইয়া। সলিড ম্যাটেরিয়ালের আংশিক চাপ বা মোলার ঘনমাত্রা, এক কথায় আমি যদি বলি যে তাদের সক্রিয় ভর, সলিড পদার্থের সক্রিয় ভর কত হয়? 1 হয় না? 1 হয়, রাইট। তাহলে সক্রিয় ভর হয় 1, এটা আমরা আগে থেকে জানি যে সলিড পদার্থের সক্রিয় ভর হচ্ছে 1। সো আলটিমেটলি ক্যালসিয়াম অক্সাইড এটার ভ্যালু হচ্ছে 1, ক্যালসিয়াম কার্বনেট এটার ভ্যালু 1। সো আলটিমেটলি কেপির রাশিমালা কি দাঁড়াচ্ছে? পি অফ CO2। বুঝতে পারছো? জি ভাইয়া। তার ভাইয়া মানে এখানে সক্রিয়তা জি, দিয়েই মানে চাপটা আর কি বের করলাম এরকম কিছু? মানে রাইট। সক্রিয় সক্রিয়, ভর 1 দেখে আচ্ছা হচ্ছে না। আবার বলো। মানে সক্রিয় ভর 1 দেখেই তো মানে এইভাবে লিখলাম। রাইট, মানে রাইট, এখানে চাপটাকে রাইট, আমরা সক্রিয় ভর দিয়ে নির্ণয় করলাম। রাইট, রাইট। সক্রিয় ভর মানে তো হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আংশিক চাপ, আর একটা হচ্ছে কি মোলার ঘনমাত্রা, তাই না? সক্রিয় ভর মানে আংশিক চাপ এবং মোলার ঘনমাত্রা। এখন জি ভাইয়া। গ্যাসীয় গ্যাসীয় পদার্থের কি হয়? গ্যাসীয় পদার্থের আংশিক চাপ হয়, আর হচ্ছে অ্যাকুয়াস যেগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে ঘনমাত্রা আলোচনা করি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা বলার কারণ কি? এটা বলার পেছনে কারণটা হচ্ছে, এই ইকুয়েশনটা লেখার পেছনে কারণ হচ্ছে যে আমি কিন্তু এই বিক্রিয়াটা দিয়ে তোমাকে যদি বলে এই বিক্রিয়া কেপির মান কত, এই বিক্রিয়া কেপির মান কত, তাহলে কিন্তু আমি সিম্পলি কি করতে পারি, কার্বন ডাই অক্সাইডের যদি আংশিক চাপটা বের করতে পারি বা কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ দেয়া থাকে, তাহলেই কিন্তু আমি কেপি বের করে ফেলতে পারবো, তাই না? জি ভাইয়া। তাহলে আমার কঠিন পদার্থগুলা কিন্তু কনসিডারেশনে আসবে না। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, কেসির ক্ষেত্রে কি হবে? কেসি, তাহলে কেসির ক্ষেত্রে কি হবে? গ্যাসের ক্ষেত্রে তো সেম, জাস্ট যে উৎপাদের ঘনমাত্রা রাইট। আর বিক্রিয়কের ঘনমাত্রা। তো আমার তো এখানে বিক্রিয়কের ঘনমাত্রা প্রয়োজন নাই। এটার ক্যালসিয়াম অক্সাইডের জন্যও 1 হবে, ক্যালসিয়াম কার্বনেটের জন্য 1 হবে। সো ওগুলা লেখার দরকার নাই। সো কেসি বের করার জন্য আমাদের কি লাগবে? শুধু কার্বন ডাই অক্সাইডের মোলার ঘনমাত্রা দেয়া থাকলেই বা আমরা বের করতে পারলেই কি করতে পারবো? এই বিক্রিয়ায় কেসি বের করতে পারবো। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এই বিক্রিয়ার জন্য একক কি হবে? কেপি কেসির একক, কেপির একক কি হবে? কেপির একক কিভাবে যেন বের করে চাপের তুমি? এককটাই হবে না এটিএম? রাইট, এটিএম টু দি পাওয়ার ডেল এন, রাইট। জি ভাইয়া। এখন এইখানে ডেল এন এর মান কত হবে বলো তো? এই বিক্রিয়ার জন্য ডেল এন এর মান কত? ভাইয়া ওই যে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা সেটা না? হ্যাঁ, উৎপাদের মোল দেন তো সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তো এইখানে কত হবে বলো? 1 হবে, জি, মানে পুরোটা 1 হবে আর কি। হ্যাঁ, এখানে তো 2, 2 মাইনাস 1 1। মানে তুমি এভাবে বলতেছো যে উৎপাদে হচ্ছে 1 প্লাস 1 মাইনাস বিক্রিয়কে 1, সো আলটিমেটলি 1, এরকম বলতেছো? জি ভাইয়া এটা বলছি। না, এইখানে একটা জিনিস খেয়াল করো।
এই যে আমার যে এইখানে যে ওয়ানটা আছে, এই ওয়ানটা কাউন্ট করতে হবে না। এইখানে যে ওয়ানটা আছে এই ওয়ানটা কাউন্ট করতে হবে না, কারণ আমরা বলছিলাম যে সলিড পদার্থের ক্ষেত্রে ডেল এন কনসিডারেশনে আসবে না। ডেল এন যখন বের করব সলিড, সলিডের ক্ষেত্রে কাউন্ট করব না। ঠিক আছে, জি ভাইয়া। এটা যেন মাথায় থাকে। এগুলা কিন্তু খুব একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, এইখানে আলটিমেটলি উৎপাদের এইখানে, হ্যাঁ, এইভাবে হবে না। এখানে ডেল এন ইকুয়ালস টু আসবে উৎপাদের মোল সংখ্যা। তাহলে উৎপাদে এখানে গ্যাস আছে কার্বন ডাই অক্সাইড শুধু ওয়ান হবে। হ্যাঁ, আর বিক্রিয়কে কত, এখানে বিক্রিয়কে নাই। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো এইখানে আলটিমেটলি আসবে কি অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ওয়ান হুইচ ইজ অ্যাটম, অ্যাটমসফিয়ার, এটিএম। ওকে, আর জি কেসির ভাইয়া। একক কি হবে তাহলে? কেসির একক কি হবে? মোল পার লিটার। মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, তাই না? ডেল এন এর মান যেহেতু ওয়ান, সো আলটিমেটলি মোল পার লিটার বা ক্যাপিটাল এম। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আশা করি পারা যাবে। হ্যাঁ, জি ভাইয়া পারবো। ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আহ ধরো তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে দিছে, এক নম্বর বিক্রিয়াটা, যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন করা হলো, বিয়োজন করার পরে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, এটাকে বিয়োজিত করা হলে উৎপন্ন হয়েছে কি NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এগুলো সবগুলো হচ্ছে গ্যাস। কেপিকেসির অঙ্ক করার সময় বা কেপিকেসির আমরা যখন পড়াশোনাগুলো করব, তখন অবশ্যই তাদের ভৌত অবস্থাগুলা উল্লেখ করতে হবে, মেনশন করতে হবে। হ্যাঁ, যে এটা কি গ্যাস অবস্থায় আছে না অ্যাকুয়াস অবস্থায় আছে না লিটার অবস্থা ইয়েতে লিকুইড অবস্থায় আছে না সলিড অবস্থায় আছে, এগুলা লিখতে হবে, মেনশন করতে হবে। ঠিক আছে, তো তোমার প্রশ্ন হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন করা হলো, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তো এটা সমতা যদি আমি করি তাহলে এর সামনে দুই আসবে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি বলে এইটার কেপিকেসির মানে ইকুয়েশন বের করো বা কেপিকেসির রাশিমালা বের করো, রাশিমালা বের করো, তো আমরা হচ্ছে রাশিমালা বের করাটা যদি শিখি তাহলে আমাদের ম্যাথ করতেও সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, জি ভাইয়া। কেপিকেসি আমরা যখন, ভাইয়া কেপিকেসি বের করো আর কেপিকেসি রাশিমালা বের করো, দুইটা সেমই না? আচ্ছা, যদি ভ্যালু গুলা দেয়া থাকে, হ্যাঁ, যে আংশিক চাপ বা মোলার ঘনমাত্রা দেয়া আছে, তারপরে কেপিকেসি বের করতে বললো, তার মানে তখন হচ্ছে ওইটা ম্যাথ। ঠিক আছে, আর যদি, আর যদি এটা জাস্ট দিয়ে রাখে যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনে কেপিকেসির রাশিমালা নির্ণয় করো, তাহলে সেটা হচ্ছে আমাদের থিওরি। ঠিক আছে, সেইখানে তোমার আলফা থাকবে। হ্যাঁ, বা হচ্ছে তোমার আলফাটা ধরে নিতে হবে, মানে বিয়োজন মাত্রাটা ধরে নিতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে, ভাইয়া এটা বুঝলাম না, একটু আবার বলবেন, মানে হ্যাঁ রাশিমালা বলছি, কখন? হ্যাঁ, তোমাকে যদি হচ্ছে ধরো একটা ম্যাথ দিল এরকম যে তোমাকে বললো যে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন মাত্রা, প্রশ্নটা শোনো, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন মাত্রা দেয়া আছে, ধরো বললো 80%। হ্যাঁ, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজন মাত্রা 80%, তাহলে এই বিক্রিয়ায় অর্থাৎ এই বিক্রিয়াটা দিয়ে বললো এই বিক্রিয়ায় কেপিকেসি মান কত, কেপিকেসি মান কত, তখন এটা হচ্ছে ম্যাথ। ওকে, তো তো এইটা হচ্ছে আমরা যদি রাশিমালাটা বের করি, রাশিমালাটা হচ্ছে এটার রাশিমালা ধরো এরকম আসলো কেপি ইকাল টু, এটা আমার একটু বের করতে হবে। আচ্ছা, কেপি এর একটা রাশিমালা আসছে, মানে সেইখানে হচ্ছে ধরো এরকম আসলো যে আলফা স্কোয়ার, 4 আলফা স্কোয়ার 1 - আলফা আসছে, এরকম কি আসছে, কেপি এর একটা রাশিমালা আমি এখনই বের করবো। এটা বের করলে ধরো এটা আসছে 4 আলফা স্কোয়ার 1 - আলফা,
আর তোমার প্রশ্নে দেয়া আছে কি N2O4 এর বিয়োজন মাত্রা আলফা দেয়া আছে, তখন তুমি এই ইকুয়েশনে যদি বসাই দাও তাহলে কি তুমি মান বের করতে পারবে না? জি ভাইয়া পারবো। তো এই যে এই রাশিমালাটা যে আসছে কিভাবে আসছে এটা এখন আমরা একটু বের করা শিখবো। এই প্রথমে হচ্ছে থিওরিটা পড়াই, তারপর হচ্ছে প্রশ্ন কিভাবে আসে সেটা একটু দেখে দেবো, কেমন? আগে থিওরিটা পড়াই, এরপরে দেখাচ্ছি যে প্রশ্ন কিভাবে আসে। ওকে, তোমাকে ধরো বলছে যে কেপিকেসি রাশিমালা নির্ণয় করো, তাহলে কেপিকেসি এর ম্যাথ আমরা যখন করব বা কেপিকেসি সংক্রান্ত প্রশ্নগুলো যখন সলভ করব তখন আমরা এইরকম করে ম্যাথ গুলা করবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আদিতে সারা কি বুঝতেছো? জি ভাইয়া ওকে, বুঝতেছি। এখন খেয়াল করো, জাস্ট তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে বলছে, এই বিক্রিয়াটা দিয়ে বলছে কেপিকেসির রাশিমালা নির্ণয় করো, তাহলে আমি কেপিকেসির রাশিমালা নির্ণয় করব। আচ্ছা দেখো, এই বিক্রিয়া আর কিচ্ছু দেয়া নেই। এখন খেয়াল করো এইখানে বিক্রিয়ক হচ্ছে N2O4 আর উৎপাদ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা উৎপাদ। এখন শুরুতে বিক্রিয়ক কতটুকু নিয়েছো, শুরুতে বিক্রিয়ক কতটুকু নিয়েছে এটা উল্লেখ করা নাই। উল্লেখ করা না থাকলে আমরা ধরে নিব কত, 1। এই N2O4 এর সামনে কত আছে, কিছু নাই, মানে 1 আছে, সো আমি ধরে নিলাম 1 মোল N2O4 নিয়ে বিক্রিয়াটা শুরু করা হয়েছে। ঠিক আছে? ভাইয়া আপনি না হেডফোনটা একটু দূরে নিয়ে কথা বলেন, কথা না বোঝা যাচ্ছে না। ওকে, এখন শোনা যায়? কিন্তু এখন তো আবার বেশি স্লো হয়ে গেল, মানে কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখন এখন ভাইয়া শোনাই যাচ্ছে না এখন। এখন এখন না ভাইয়া। আচ্ছা বলি। ভাইয়া আপনি আর একটু কাছে এনে কথা বলেন, আর একটু জোরে বলেন। ওকে, এখন শোনা যায়? হ্যাঁ ভাইয়া এখন ঠিক আছে। ঠিক আছে, আমি হেডফোন খুলছি, এখন শোনা যায়? জি ভাইয়া। ওকে, এখন শোনো, N2O4 এর শুরুতে কত মোল N2O4 নেওয়া হয়েছে, মানে বিক্রিয়ক নেওয়া হয়েছে এটা উল্লেখ করা নাই। সো যখন হচ্ছে প্রশ্নে বিক্রিয়ক উল্লেখ করা না থাকবে, বিক্রিয়ক উল্লেখ যদি করা না থাকে তখন আমরা ধরে নিব কত, 1 মোল। ঠিক আছে? জি ভাইয়া। না থাকলে 1 মোল ধরে নিয়ে অঙ্ক করব, 1 মোল ধরে নিয়ে অঙ্ক করব, ধরে নিব। তবে যদি কখনো এরকম থাকে, ধরো 2n থেকে পি তৈরি হয়েছে, সেক্ষেত্রে তুমি শুরুতে কত মোল ছিল তুমি সুবিধার জন্য 2 মোলও ধরে নিতে পারো। ঠিক আছে, যদি এরকম হয়। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তো এইখানে N2O4 এর আদিতে কোনো কিছু দেয়া নাই, আমি ধরে নিলাম 1। ওকে, আর আদিতে NO2 পরিমাণ কত থাকবে? আদিতে মানে শুরুতে, যখন বিক্রিয়াটা শুরু হয় নাই তখন উৎপাদ কতটুকু? না উৎপাদ হচ্ছে 0 থাকবে। উৎপাদ 0 থাকবে, ভেরি গুড। এবার খেয়াল করো, এইখানে আমি একটা জিনিস জাস্ট ধরে নিব, ধরি N2O4 এর বিয়োজন মাত্রা আলফা। এখন N2O4 এর বিয়োজন মাত্রা আলফা। ওকে, জি কি ভাইয়া। ধরলাম, N2O4 এর বিয়োজন মাত্রা আলফা, এতটুকু বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। এখন খেয়াল করো, হ্যাঁ সারা, জি ভাইয়া। N2O4 এর বিয়োজন মাত্রা আলফা, তাহলে এই বিয়োজন মাত্রা যদি দেয়া থাকে
গত ক্লাসে আমরা একটা ফ্লো চার্ট দেখছিলাম, বিয়োজন মাত্রা দেয়া থাকলে আমাদের কি বের করতে হয়? বিয়োজিত অংশ। বিয়োজিত অংশ, ভেরি গুড। বিয়োজন মাত্রা দেয়া থাকলে বিয়োজিত অংশ বের করতে হয়। সো আলফা ইকুয়াল টু কি আসবে? x বাই a, রাইট? তাহলে x ইকুয়াল জি টু কি? ভাইয়া। a আলফা, যেখানে a কি? আদি মূল সংখ্যা। আদি মূল সংখ্যা। তাহলে n2 উপরে আদি মূল সংখ্যা এখানে কত ধরছি? 1। 1। সো 1 ইনটু আলফা, হুইচ ইজ আলফা, বুঝছো? জি ভাইয়া। তাহলে n24 এর বিয়োজন মাত্রা ছিল আলফা, সো বিয়োজিত অংশ হচ্ছে আলফা। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, n2O4 তো বিয়োজিত হবে, আর NO2 যেহেতু উৎপাদ, তাহলে এটা কি হবে? উৎপন্ন হবে। জি ভাইয়া। এখন n2O4 এর বিয়োজন মাত্রা আমরা ধরে নিছি, বা তোমার প্রশ্নে দেয়া থাকবে, কিন্তু NO2 এর বিয়োজন মাত্রা দেওয়া থাকবে না, আর NO2 কতটুকু উৎপন্ন হয় সেটাও দেয়া থাকবে না। সেটা বের করতে হবে হচ্ছে এই n2O4 এর কতটুকু বিয়োজিত হইলো সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো এটার জি জন্য ভাইয়া। আমাদের দেখতে হবে বিক্রিয়ার অনুপাত, এটা কি অনুপাতে বিক্রিয়া করে, রেশিওটা দেখতে হবে। n2O4 বিয়োজিত হওয়ার পরে 2NO2 তৈরি করে, তার মানে n2O4 এর সামনে আছে কত? 1, আর NO2 এর সামনে কত আছে? 2। 2। তাহলে 1:2 এই অনুপাতে এরা বিক্রিয়া করে। তার মানে n2O4 যদি 1 মোল বিয়োজিত হয়, NO2 উৎপন্ন হবে কত মোল? 2 মোল। 2 মোল। তাহলে n2O4 যদি আলফা পরিমাণে বিয়োজিত হয়, তাহলে NO2 উৎপন্ন হবে কত মোল, বা কতটুকু 2 অংশ? বাই আলফা না? 2 আলফা, ভেরি গুড, 2 আলফা। এবার খেয়াল করো, n2O4 ছিল আদিতে 1 মোল, বিয়োজিত হয়ে গেছে আলফা, তাহলে আর বাকি থাকলো কতটুকু? 1 মাইনাস আলফা, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আর উৎপাদ উৎপন্ন হয়, শুরুতে ছিল 0, আর উৎপন্ন হয়েছে 2 আলফা, সো 0 প্লাস 2 আলফা মানে 2 আলফা, বুঝছো? জি ভাইয়া। এতটুকু পরিমাণ বোঝা গেছে? জি ভাইয়া বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আসতেছি। হ্যাঁ সারা, এতটুকু পরিমাণে বোঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, শেষ, আমাদের কাজ তো শেষ। এখন আমার কি বের করতে হবে? কেপি, ধরো আমি কেপি রাশিমালা বের করব। তো কেপি, এই বিক্রিয়ার জন্য কেপি যদি আমি বের করি, তাহলে কেপি ইকুয়ালস টু, সূত্র কি জানি আমরা? উৎপাদের আংশিক চাপ, ভাইয়া NO2 হোল স্কয়ার রাইট, আর নিচে হচ্ছে পি অফ হ্যাঁ। NO2 হোল স্কয়ার, পি অফ N24। ওকে, আচ্ছা, পি জি অফ ভাইয়া। NO2 মানে কি? পি অফ NO2 মানে হচ্ছে NO2 এর আংশিক চাপ। আংশিক চাপ মানে কি? মোল ভগ্নাংশ ইনটু মোট মোট চাপ। ভগ্নাংশ ইনটু মোট চাপ। ভেরি গুড, মোল ভগ্নাংশ। এখানে মোল ভগ্নাংশ কিভাবে বের করে? নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তাহলে NO2 নিজে সাম্য অবস্থায় কত মোল আছে? 2 আলফা। 2 মোল। আর মোট মোল সংখ্যা এখানে কত? 2 আলফা প্লাস 1 মাইনাস আলফা। 2 আলফা প্লাস 1 মাইনাস আলফা, বুঝছো? জি ভাইয়া। ইনটু মোট চাপ। মোট চাপ এখানে আমাদের দেয়া নাই, আমরা ধরে নিব যে মোট চাপ হচ্ছে পি। আর প্রশ্নে যদি দেয়া থাকে, যে চাপ দেয়া থাকবে সেটাই বসাই দিব, মোট চাপ পি ধরে নিলাম, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে পি অফ N2O4 এর জন্য কি হবে বলতো? N2O4 এর জন্য হচ্ছে আহ ভাইয়া ওর নিজের মোলটা আর হচ্ছে পুরাটা হ্যাঁ বলো, নিজের মোল কত? আলফা ডিভাইডেড বাই হচ্ছে আলফা কেন? আলফা কেন? সাম্য অবস্থায় আছে কত মোল? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 আলফা প্লাস 1 মাইনাস আলফা। জি, 2 আলফা
প্লাস 1 মাইনাস আলফা ইনটু পি। আশা করি বুঝছো। জি ভাইয়া। শেষ তো। তাহলে এইটা আর এইটা তোমার এই কেপির ইকুয়েশনে বসাই দিতে হবে, তাহলে শেষ। আচ্ছা ভাইয়া, এখানে কেপি ম্যাথে তো হচ্ছে মূল সংখ্যা আমি সাম্য অবস্থায় ছাড়া অন্য কোনো অবস্থা থেকে নিতে পারবো না। না, কেপি কেসি সব সময় আমার সাম্য অবস্থায় সবকিছু নিয়ে চিন্তা করতে হবে, সাম্য অবস্থায় কার কতটুকু আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। জি ভাইয়া। তাহলে এখানে কেপি ইকুয়ালস টু কি দাঁড়াবে, তাহলে পি অফ NO2 এর ভ্যালু কত, এখানে 2 আলফা, তাহলে 2 আলফা ডিভাইডেড বাই, তাহলে এখানে 2 আলফা থেকে 1 একটা আলফা চলে গেল, তাহলে আলফা 1 প্লাস আলফা, বুঝছো, ইনটু পি, বুঝছো, হোল স্কোয়ার, জি বুঝছো, ভাইয়া। ডিভাইডেড বাই পি অফ N2O4, পি অফ N2O4 কত হবে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। বুঝা গেছে? হ্যাঁ বুঝা ভাইয়া, গেছে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে দেখো তো, 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে 1 প্লাস আলফা স্কোয়ার, বুঝছো, উপরে একটু ক্যালকুলেশন করলাম। জি ভাইয়া। আর নিচেটাকে যদি উল্টে দেই তাহলে কি হবে বলো তো, এটা উপরে আসছে নিচে চলে আসবে, সো 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইনটু পি। ক্যালকুলেশন বুঝছো? জি ভাইয়া, বুঝছি। তাহলে এখানে 1 প্লাস আলফা আছে, এখানে 1 প্লাস আলফা স্কোয়ার, তো 1 প্লাস আলফা, বুঝছো, এখানে পি স্কোয়ার কাটলাম, বুঝছো। জি ভাইয়া। সো এখানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 4 আলফা স্কোয়ার পি, তাহলে এইখানে আছে 1 প্লাস আলফা আর এখানে 1 মাইনাস আলফা, এটাকে a প্লাস বি মাইনাস বি সূত্র ফেলা যায় না, a স্কোয়ার মাইনাস বি জি স্কোয়ার, ভাইয়া, মানে সো 1 মাইনাস 1 আলফা মাইনাস স্কোয়ার। আলফা স্কয়ার। তাহলে বোঝা গেল যে N2O4 এটাকে যদি আমরা বিয়োজিত করি 2NO2 তৈরি করি, তাহলে এই বিক্রিয়ার জন্য কেপির রাশিমালা কি 4 আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, বুঝছো। জি ভাইয়া। তাহলে এখানে খেয়াল করো যে এই ফর্মুলাটা যদি তোমাকে বলে কেপির রাশিমালা বের করো, তাহলে এইভাবে এইটুকু বের করে দিলেই উত্তর হয়ে যাবে। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন দেখো যদি এই প্রশ্নটায় ম্যাথ আসে, এই প্রশ্নের ম্যাথ কি বলবে, ধরো বললো যে 4 অ্যাটমসফিয়ার চাপে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তোমার হচ্ছে N2O4 এর বিয়োজন মাত্রা, N2O4 এর বিয়োজন মাত্রা হচ্ছে 80%, এই বিক্রিয়ার জন্য কেপি ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, প্রশ্ন কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 4 অ্যাটমসফিয়ার চাপে N2O4 এর বিয়োজন মাত্রা 80%, অথবা বললো N2O4 এ 80% নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2 তে উৎপন্ন হয়, এই বিক্রিয়ায় কেপির মান কত, বলতে পারো না। জি ভাইয়া, পরে। তখন তোমার হচ্ছে এই ডিরেক্টলি এই সূত্র দিয়েই তুমি ম্যাথটা করে দিতে পারবা। তার মানে এখানে 4 ইন্টু আলফা স্কোয়ার, আলফার মান কত 80%, তার মানে 0.8, হ্যাঁ। 0.8 স্কোয়ার, পি এর মান 4 বসাইলাম, 1 মাইনাস আলফা স্কোয়ার 1 মাইনাস 0.8 হোল স্কোয়ার, ক্যালকুলেশন করলে যা আসে সেটাই আনসার, বুঝছো। জি ভাইয়া। ভাই, এটা তো এমসিকিউ এর জন্য, যদি এমসিকিউ টা আসে এইভাবে। এটা রিটেনের প্রশ্ন আপু। না না, মানে হচ্ছে ভাই, এই যে শর্টকাট যে দেখাইলেন যে এই সূত্রটা দিয়ে কেপি বের করে ফেলবো, সেটা। না, এটা এমসিকিউ না, সিকিউ তে তুমি এই সূত্র দিয়ে করতে পারবা। তবে তবে আমরা ম্যাথগুলা এই এই ফর্ম মানে এই যে যে সিস্টেমে করছি এই সিস্টেমেই করব, ঠিক আছে। তোমার জি ধরো ভাইয়া। এই ফর্মুলাটা তোমার মুখস্থ তো নাও থাকতে পারে, তাই না। জি ভাইয়া। 3-4টা ইকুয়েশন আছে, এদের জন্য একটু কেপি কেসির ইকুয়েশন গুলো মুখস্থ রাখলে নিজের জন্য ভালো আর কি, মানে অঙ্ক দ্রুত করা যায়। সেটা সিকিউ এমসিকিউ দুইটার ক্ষেত্রে। অ্যাডমিশনের জন্য তো আর তোমার হচ্ছে কিভাবে আসছে সেটা দেখা লাগবে না, তোমার উত্তর দেয়া লাগবে, সো সেই ক্ষেত্রেও মনে রাখাটা দরকার। আর ধরো তোমার মনে নাই এই যে ইকুয়েশনটা আসছে N2O4 বিয়োজন ইয়ের ক্ষেত্রে, তোমার হচ্ছে বললো কেপির মান কত, হ্যাঁ বিয়োজন মাত্রা দিয়ে আছে কেপির মান কত, কিন্তু তোমার হচ্ছে এই ফর্মুলাটা মনে নাই, মুখস্থ নাই, তখন তুমি কিভাবে করবা সেটা এখন আমরা ম্যাথ করব, ঠিক আছে। এবং ওই নিয়মে তুমি হচ্ছে কেপি কেসির সব ম্যাথই করতে পারবা, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা,
এটা তো কেপি গেল, আর যদি কেসি আসতো, তাহলে কেসির ক্ষেত্রে কি করতাম? কেসির ইকুয়েশন কি? থার্ড ব্র্যাকেট অফ NO2 স্কয়ার ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ N2O4, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট অফ NO2 এটা কি? নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোলার ঘনমাত্রা, রাইট? জি ভাইয়া। নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোলার ঘনমাত্রা, তাহলে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোলার ঘনমাত্রা কিভাবে বের করব? মোলার ঘনমাত্রা মানে কি? সাম্য অবস্থায় NO2 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, তাই না? জি ভাইয়া। সাম্য অবস্থায় NO2 আছে কত মোল? ভাইয়া 2 2 আলফা। 2 মোল আছে, 2 আলফা। 2 আলফা, সো 2 আলফা ডিভাইডেড বাই আয়তন। আয়তন যেহেতু উল্লেখ করা নাই, আমি ধরে নিলাম মোট আয়তন হচ্ছে V, তাহলে ডিভাইডেড বাই V, বুঝছো? জি ভাইয়া। তাহলে এটা যদি এখানে বসাই দিই যে NO2 2 আলফা ডিভাইডেড বাই V হোল স্কয়ার, বুঝছো? জি ভাইয়া। সিমিলারলি N2O4 এর জন্য কি হবে বলতে পারবা? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। ভেরি গুড। সো আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করলে কি আসে? 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই V স্কয়ার ইনটু V ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো V দিয়ে V স্কয়ার কাটলে V, সো আলটিমেটলি আসে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইনটু V, বুঝছো? জি ভাইয়া। তো এখন এই সূত্রে তোমাকে এই যে যেমন এই প্রশ্নে আলফার মান তো দেয়া ছিল, তাই না? এই যে আলফা হচ্ছে 80%, রাইট? জি ভাইয়া। সো 4 ইন্টু 0.8 স্কোয়ার 1 মাইনাস 0.8। আর যদি তোমাকে প্রশ্নে ভি এর মানটা দেয়া থাকতো তাহলে কিন্তু কেসির মানও তুমি বের করতে পারতা, বুঝতে পারছো? জি যদি ভাইয়া। রাশিমালা বলে তাহলে এই যে এইভাবে করে দিতে হবে 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু ভি। আর যদি ম্যাথ আসে তাহলে আমরা, যদি তোমার এই ফর্মুলাটা মুখস্থ থাকে তাহলে তুমি ডিরেক্টলি এই ফর্মুলায় আলফা ভি এর মান বসায় অঙ্ক করতে পারবা, ঠিক আছে? ভাইয়া তাহলে রাশি বানাতে করবো, আর যদি ম্যাথ বলে তখন সূত্র দিয়ে করে দিব। জি। আর ধরো ইন কেস যদি তোমার এই ফর্মুলাটা মুখস্থ না থাকে, অবশ্যই মুখস্থ করবা, যদি মুখস্থ না থাকে তাহলে কিভাবে করতে হবে সেটা আমি এখন দেখাই দিব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমি হচ্ছে একটা এক্সাম্পল ডিরেক্টলি একটা ফর্মুলা মুখস্থ না থাকলে তো এইভাবেই করবো, এই যে এখন যেভাবে ডিটেলস করালেন। এক্স্যাক্টলি এইভাবেই করতে হবে। ফর্মুলা মুখস্থ না থাকলে এইভাবে করতে হবে, জাস্ট আলফার জায়গায় ওই যে পয়েন্ট 0.8 দিয়ে করতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো তো 4.20 ম্যাথটা দেখা যাচ্ছে? 4.20, স্যার এই ম্যাথটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, দেখো এই প্রশ্নটা আহ, এক মিনিট। দেখো তো এই যে ভাইয়া এটাই তো গতকাল দেখাই দিয়েছিলেন। এটা দেখাইছিলাম, শিট কান গেল গা। কারেন্ট চলে গেছে।